এবং আমরা মনে করি যে এইভাবে এই পরিস্থিতিতে যদি ছাত্ররা কোনো রাজনৈতিক দল গ্রহণ করে এবং উপদেষ্টারা যদি পদত্যাগ করে সেই রাজনৈতিক দলে যুক্ত হয়, তারা যেভাবে কথাবার্তা বলছে, যেভাবে স্ক্রিনশট ফাঁস হচ্ছে, আপনারা সবাই দেখবেন। আগামী 100 বছর কেন, 1000 বছরেও এই বাংলাদেশে আওয়ামী লীগ আর ফিরতে পারবে না। আওয়ামী লীগ নিজের নামে দূরের কথা, নামে বেনামে কোনো সুরত আলে আর ফিরতে পারবে না। যে বক্তব্য এরকম একটা ফ্যাসিস্ট হাসিনা রেজিমের আওয়ামী রেজিমের পতন হয়েছে, অথচ তাদের ভিতরে কোনো রকম অনুশোচনা নেই। 16 বছর যাবৎ তারা ফ্যাসিজমকে বাস্তবায়ন করার জন্য এই দেশে তারা কাজ করে গিয়েছে, অথচ আমরা দেখতে পাচ্ছি 2000-এর বেশি মানুষকে তারা হত্যা করেছে, হাজার হাজার মানুষকে গুম করেছে, 30,000-এর বেশি মানুষকে তারা আহত করেছে। তাদের অবস্থাগুলো দেখেন, কেউ পঙ্গু হয়েছে, কারো হাত নাই, কারো পা নেই, কারো চোখ নেই। এরকম একটা অবস্থায় এসেও এই আওয়ামী যে সন্ত্রাসী যে সভানেত্রী ছিল এই শেখ হাসিনা, তিনি যেভাবে বাংলাদেশের মানুষের ইয়াতে বক্তব্য দিয়েছেন, উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন, এই বক্তব্য তীব্র নিন্দা এবং প্রতিবাদ বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা জানাই। এবং আমরা মনে করি যে এইভাবে এই পরিস্থিতিতে যদি ছাত্ররা কোনো রাজনৈতিক দল গ্রহণ করে এবং উপদেষ্টারা যদি পদত্যাগ করে সেই রাজনৈতিক দলে যুক্ত হয়, ইতিমধ্যে আমরা দেখেছি যে উপদেষ্টারা সরকার থেকে এই রাজনৈতিক দল গ্রহণ করার জন্য সহযোগিতা করেছে বিভিন্নভাবে। তারা যদি পদত্যাগ করে সে যুক্ত হয়, তাহলে মানুষকে কিংস পার্টি হবে। আমরা চাই না বাংলাদেশে কোনো রাজনৈতিক দল তৈরি হোক এই সময়ে যে রাজনৈতিক দলকে মানুষ কিংস পার্টি নামে ডাকবে, আমরা চাই না। বাংলাদেশে তরুণদের যে রাজনৈতিক দল আপনারা দেখেছেন, যুব গণ অধিকার পরিষদ, একদম পিওরলি সেখান থেকে আপনাদের উস্কানি দিচ্ছে কর্মসূচি করার জন্য। আবার আপনাদের জীবনের বুকে যারা দেশে ঢুকতে চায়, আপনারা কি সেই ধরনের পলায়ন পথ, সেই ধরনের চোর, সেই ধরনের নৈতিকতাহীন, সেই ধরনের সাহসহীন, সেই ধরনের নেতৃত্বে আপনারা বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করতে চান? আপনাদের আত্মবিরোধীর দরকার, চিন্তা জাগরণ হওয়া দরকার। সেই জায়গা থেকে বলছি, যেই সমস্ত আওয়ামী লীগের নেতারা আত্মবিরোধী আসছে আপনারা তওবা করেন, আপনারা দেশের মানুষের কাছে ক্ষমা চান। যেই সকল দুর্নীতি করেছেন, অপকর্ম করেছেন, পাবলিকের কাছে এগুলো প্রকাশ করুন। সম্পদ অর্জন করেছেন, এগুলো রাষ্ট্রীয় সরকারে জমা দেন, হয়তো বাংলাদেশের মানুষ আপনাদেরকে ক্ষমা করবে। তা না করে যদি আবার মিছিল মিটিং এর ধান্দা করেন, দেশের মানুষের জানমালের ক্ষতি সাধনের চিন্তা করেন, আবার প্রতিনিধিমূলকের ধান্দা করেন এই শেখ হাসিনার নেতৃত্বে, তবে বাংলার মানুষ শেখ হাসিনার যে বক্তব্য দিয়েছে, ভাষণ দিয়েছে, কি হয়েছে? সরকার পতন হয়ে গিয়েছে। শেখ হাসিনা লাইভে এসেছে, শেখ হাসিনার 32 নম্বর কি হয়ে গেছে? নাই হয়ে গেছে। আবারও প্রোগ্রাম কর্মসূচি ঘোষণা দেবে, 32 নম্বর নাই হয়ে গেছে। সমগ্র বাংলাদেশে এই গণহত্যার মাস্টার মাইন্ডের ঘরবাড়ি যেরকম মানুষ দুপুরে বসে দিচ্ছে, আরো কর্মসূচি দিবেন, দেখবেন যে আওয়ামী লীগের কোন অস্তিত্ব এই বাংলাদেশের 56,000 বর্গ মাইলের কোন ইঞ্চিতে থাকবে না। আগামী 100 বছর কেন, 1000 বছরেও এই বাংলাদেশে আওয়ামী লীগ আর ফিরতে পারবে না। আওয়ামী লীগ নিজের নামে দূরের কথা, নামে বেনামে কোনো সুরত আলে আর ফিরতে পারবে না।